আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? আর ইউ ক্রেজি? আমি আপনাকে ধাক্কা দিয়েছি? ধাক্কা তো দিলেন আপনি। অন্ধের মতন কালা চশমা পরে আমার ধাক্কা মেরা আমার মুখে মুখে তর্ক করতেছেন। বেয়াদব পোলা। ওই আপনার বাড়ি কই? হ্যাঁ, এই গ্রামে তো কখনো দেখি নাই। আমি ঢাকা থেকে এসেছি। তা এই গ্রামে কি? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? তার মানে আপনি এলাকার জামাই? হ্যাঁ। কাকা বাড়ির জামাই? আপনার বোন নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে টনি। কোন টনি? জামালউদ্দিন সাহেবের মেয়ে, উত্তরপাড়ায় বাড়ি। আপনি কি আমাকে ফাইজলামি করতেছেন নাকি? আমি আপনার সাথে ফাইজলামি করবো কেন? ওকে ওয়েট, আই গিভ ইউ প্রুফ। সি, এই ছবিটার মধ্যে যে দুইটা পিচ্চিকে দেখছেন, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার টুনি। আমি বিশ্বাস করি না। আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কি আসে যায়? এই মেয়েটার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছে। আচ্ছা, উত্তরপাড়াটা ঠিক কোন দিকে? আমি না চিনতে পারছি না, আপনি কি আমাকে একটু নিয়ে যাবেন? আপনি গেলেই বুঝতে পারবেন। আমি কেন যাবো? আমার তো যাওয়ার কোনো দরকার নেই, আপনি যান। আসলে আমি অনেক বছর আগে এসেছিলাম তো, এই জন্য চিনতে পারছি না। নিজের শ্বশুর বাড়ি আর নিজে চিনতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা কইতেছি। আপনি হলো এই রাস্তা বরাবর সোজা 1 ঘন্টা হাঁটবেন। 1 ঘন্টা হাঁটার পর ডাইন সাইডে দেখবেন একটা খাল আছে, ওই খালটা পার হইতে হইব। ওই খাল পার হওয়ার পর ডাইন সাইডে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশে ওগো বাড়ি। ওকে। বেটা ঠক বাস আইসে আমার জামাই সাইছে। কিন্তু কাহিনী তো অবশ্যই গড়বড় আছে, নাহলে আমার ছোটবেলার ছবি ওর কাছে কেন? বাসায় যে আমার জানতে হইব কাহিনীটা কি। কি বলিস কি তুই? কে তোকে বউ বলেছে? কোথায় সে? থাপ্পড় দিয়ে গালটা ভেঙে দিতে পারলি না? কে সে? বাবা, আমি ওকে চিনি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো একটা কাহিনী আছে। এখানে আবার কি কাহিনী থাকবে? মা, ওর হাতে না আমি একটা ছবি দেখেছি, ওখানে ছোটবেলার বর আর কোনের ছবি, আর ওই মেয়েটা পুরো আমার মতো দেখতে। তোমরা আবার ছোটবেলায় আমাকে বিয়ে সাথে দিয়ে দিয়েছিলে নাকি? অবশ্যই বিয়ে দিয়েছিল। তোমার কিছু না মনে থাকতে পারে, ওনাদের সবকিছুই মনে আছে। আসসালামু আলাইকুম আব্বাজান। আসসালামু আলাইকুম আম্মাজান। মনে পড়েছে? ছিঁড়ে ফেলেছেন? এমন অসংখ্য ছবি তো আমার কাছে আরো আছে। ওই বিয়ে আমি মানি না। ছি ছি শ্বশুর আব্বা, এসব আপনি কি বলছেন? ধর্মীয় রীতিনীতি মেনেই তো হুজুর থেকে আমাদের বিয়ে হয়েছিল, সেখানে তো 2 ফ্যামিলির পারমিশন ছিল। এখন যদি আপনি না মানেন তাহলে তো কিছু করার নেই। চুপ বেয়াদব! শ্বশুর বলে ডাকবেন আমাকে? কিসের শ্বশুর? আপনি নিজে বিয়ে দিয়ে এখন কেন মানছেন না? কারণ তোমার বাবার সাথে আমার একটা বিষয়ে ঝামেলা হয়েছিল, তারপর থেকে সে ঢাকা চলে যায়, ওইখানে ইতিহাস শেষ। আপনাদের ঝামেলা হয়েছিল, আপনাদের ইতিহাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ইতিহাস তো শেষ হয়নি। আমরা তো এখনো হাজবেন্ড ওয়াইফ। বাবা, ওইসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও সব ঠিকই বলছে। তোর বাবা আর ওর বাবা 2জন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের এই বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে ছোটবেলায় তোদের 2জনকে বিয়ে দিছিল। সেই সূত্র অনুযায়ী তো তুই এখন ওর বউ। এবার বিশ্বাস হয়েছে? দেখেছো আমি সবকিছু সত্যি বলছি। চলো তুমি আমার সাথে ঢাকায় চলো। বাবা, আসতো যখন একটু রেস্ট নাও, পরে আমরা এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিব। চলেন ভিতরে চলেন, এইসব কথা বাইরে না বলি, ঘরে যাই বলি। আসো বাবা। আমার ঘরে কিসের মাথা ঠান্ডা করবে? ও তো ঠিকই বলছে, ওকে দরজা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। তোমার কারণে ঘরে চলে এসেছে।
মেয়ের ছোটবেলায় বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? সে সময় তো দুই বন্ধু মিলে খুব আহ্লাদ করে ওদের বিয়েটা দিলেন। আরে ওই সময় এরকম খেলার ছলে অনেক বিয়ে হয়েছে, সে যে এটা মনের মধ্যে ধারণ করে রাখবে কে জানে। আচ্ছা, যেটা হওয়ার সেটা তো হইছেই। এইভাবে রাগারাগি করে বিদায় দেওয়া ঠিক হইব না। আস্তে ধীরে বুঝায় ঠান্ডা মাথায় বিদায় করে দেন। হাই, সরি, কিছু না বলে আপনাদের সিক্রেট মিটিংয়ে আমি চলে আসলাম। আসলে আমার ওয়াইফের সাথে আমার একটু কথা আছে। টুনি, একটু বাইরে আসবে? জানা মা, একটু কথাই তো বলবে, গিয়ে একটু কথা বল। টুলু ভাই, আমাকে 2 কাপ চা দাও তো। হৃদয় ভাই যে, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। হঠাৎ আমার অপেক্ষায়? বাইরের লোকজনের অপেক্ষা তো সবাই থাকে, কি কস? হ্যাঁ, আমার দোস্ত তো এলাকার একমাত্র হিরো। হিরো তো বুঝলাম, তো হিরোইনের যে জামাই আছে ওই খবর কি হিরো রাখে? বুঝলাম না, কি কইতাছো তুমি? একটু খুইলা কও তো। আরে মিলিয়াপা, আপনার হিরোইন, হে তো বিবাহিত। টুলু ভাই, মুখ সামলায় কথা কইতাছি। আরে এই কথা কি খালি আমি একা কই? গ্রামের হক গলে তো এই নিয়ে কানা ঘোষা করতেছে। আর তাছাড়া মিলিয়াপার জামাই নিজে স্বয়ং আমার দোকানে খোঁজ খবর নিতেছিল। আমি তার বাড়ি দেখাই দিছি। আপনাকে যদি বিশ্বাস না হয়, যায় দেখেন, পায়ের উপরে পা তুলে তখন জামাই রেস্ট করতেছ। মতিন কি কয়? হ্যাঁ, আচ্ছা দোস্ত, চল আমরা গিয়ে দেখি। আর যা রটে তার কিছু হইলো ঘটে, চল চল। তো আচ্ছা, সবই বুঝতে পারলাম। আমগো ছোটবেলায় বিয়ে হয়েছিল, আমরা খেলার সাথে ছিলাম, কিন্তু আমার তো কোনো কিছু মনে পড়তেছে না। আমার সবকিছু মনে আছে। এই 15 বছর ধরে তোমার স্মৃতি লালন করে আমি তোমার অপেক্ষায় ছিলাম। তাইলে এতদিন পরে কেন আসলেন? আসার হলে তো অনেক আগে আসতে পারতেন। হ্যাঁ, আমি অনেক আগে আসতে পারতাম, কিন্তু আমার বাবা আমাকে উল্টা বোঝাতো। আমাকে বলতো যে একটু বড় হ, লেখাপড়া শেষ কর, তারপর না হয় সংসার হবে। কিন্তু যখন আমি একটু বড় হলাম, তখন আমি আমার বাবার কাছে আবদার করলাম যে আমি গ্রামে যাব, কিন্তু আমাকে বললো যে যেতে দিবে না। আর আমাকে এটাও বলেছে তোমার বাবা মা নাকি এই বিয়েটাও মানবে না। তখন আমি একটু চিন্তা ভাবনা করে আমি ডিরেক্ট এই গ্রামে চলে আসি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি একটা কাজ করো, তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা আজই চলে যাব। অসম্ভব। আঙ্কেল, আন্টি, মিলি, সবাই কই? আঙ্কেল, কি হয়েছে? আঙ্কেল, এগুলো আমি কি শুনতেছি? কি শুনেছো? ঢাকা থেকে নাকি কোন পোলা আসছে, ও আবার বলতেছে ও নাকি মিলির হাজবেন্ড। আরে দূর দূর,